এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ও ডাক্তার হওয়ার পরেও এখনো জানে না আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকিমা। তোর জানে না এখন পর্যন্ত। ডাক্তার হয়ে রিটায়ার্ড হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, চলতে পারে না। আমি মনে হয় এতদিন তো ডাক্তারি করলেন, দোয়াটা কি আপনার জানা আছে? কোন দোয়া বাবা? রোগী দেখার একটা দোয়া আছে না, হুজুরেরা পড়ে, ওটাকে আর মুখস্থ করেছি আমরা? ওর মধ্যে কি কল্যাণ আছে বলেন তো দেখি, বুঝেননি? এই দোয়াটাই জানে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি খালি কোন রোগীর কাছে গিয়ে বলে, অসুস্থ মানুষকে, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল কারীম আইয়াশফিক আইয়াশফিক, যদি খালি এই কথাটা বলে, যত বড় অসুস্থ হোক না কেন আল্লাহকে সুস্থতা দান করবেন। যেটা জানেই না বলবে কি জন্য? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ বলছে কোনদিন? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ রোগীর গায়ে হাত দিয়েই বলবে। রিটায়ার্ড হয়ে শুধু ডক্টর, এরপরে এফসিপিএস করে, কি কি সব ডিগ্রি যা আছে, লন্ডন আমেরিকা মায়েরি খায়া এসে রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু দোয়া জানেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আপনি হাদিসটা কোথায় রাখবেন? নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত জ্ঞানী লোকের উপরে গজব নাজির করেন, লানত করেন, যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিজ্ঞ, জাহিলিন বিল আখিরাহ, কিন্তু দিনের ব্যাপারে, পরকালের ব্যাপারে জাহেল, অজ্ঞ, মূর্খ, এই সমস্ত জ্ঞানীর উপরে আল্লাহ লানত বর্ষণ করেন। আমি না, কে বর্ষণ করেন? আল্লাহ। আল্লাহ লানত থেকে আপনি বাঁচতে পারবেন? আপনি এটা কোথায় রাখবেন হাদিসটা? এগুলো তো গজব। এত টাকা পয়সা বাপ খরচ করেছে, এতটাই আদর যত্ন করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সচিব, বিসিএস ক্যাডার বানাইছে, কিন্তু তার মধ্যে কোনো ভদ্রতা নাই,